ওয়েলকাম। আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা প্রত্যেকে জিপিএস কথাটা শুনেছি, কিন্তু তা কি ফাংশন, সেটা কি কাজে লাগে, সে সম্পর্কে আমরা আজকে ডিটেলস শিখবো। এইটা ক্লাস 9, 10 এবং বিভিন্ন ক্লাসের বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুবই উপযোগী একটা টপিক। তো প্রথমেই আমরা শিখি জিপিএস। এই নামটা কি? জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করা হয়। মোদ্দা কথা, খুব সহজ সরল ভাষায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহারকারী একটা যন্ত্র হলো জিপিএস। তাহলে কি শুধু কি অবস্থান নির্ণয় করা যায়? না, এর দ্বারা শুধু অবস্থান নির্ণয় করা যায় না, এর আরো কিছু কাজ আছে। এর দ্বারা কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা এবং সঠিক সময়ও গণনা করা যায়। এবার এই যে অবস্থান নির্ণয় করা যায়, এটা হচ্ছে ট্রু লোকেশন জায়গা বলা হয়। সেটা কেন করা সম্ভব হয়? তার কারণ এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা ব্যবহার করা হয় বলে কোন স্থানের প্রকৃত অবস্থান জানা সম্ভব হয় এই যন্ত্রটা দ্বারা। এবার এই যে যন্ত্রটা জিপিএস প্রথম আবিষ্কৃত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে 1973 সালে। সেটা আবিষ্কার করেছিল কে? তিনজন বিজ্ঞানীর নাম খুব এক্ষেত্রে গ্রহণযোগ্য। একজনের পার্কিনসন, দ্বিতীয় ইস্টার, তৃতীয় গেটিং। এই তিনজন আমেরিকান ডিফেন্সের বিজ্ঞানী যারা প্রথম জিপিএস সিস্টেমটা আবিষ্কার করে এবং মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত হয় 1995 সাল থেকে। তার আগে পর্যন্ত আমেরিকান মিলিটারি বা ডিফেন্স এরা ব্যবহার করতো। 1995 থেকে এরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। এবং এক্ষেত্রে বলে রাখি, এই যে জিপিএস সিস্টেমটা কিছু উপগ্রহের দ্বারা পরিচালিত হয়। প্রথমে বলি যে জিপিএস জিনিসটা কি করে লোকেশন ট্র্যাক করতে পারে। কারণ ভূপৃষ্ঠ থেকে কিছু উপগ্রহ আমরা মহাকাশে পাঠিয়েছি। সেই উপগ্রহগুলো মহাকাশের বিভিন্ন কক্ষপথে, আমি একটা ছবি এঁকেছি, এরকম বিভিন্ন অনেক কক্ষপথ আছে। এই কক্ষপথগুলোতে অবস্থান করেছে জিপিএস এর স্যাটেলাইট গুলো। সেই সমস্ত স্যাটেলাইট গুলি নির্দিষ্ট সময় অন্তরে পৃথিবীকে পাক খাচ্ছে। আমরা এখানে উপস্থাপন করেছি 12 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে একটা জিপিএস। জিপিএস থেকে যে তথ্য পাওয়া যায়, সেই তথ্য প্রদানকারী স্যাটেলাইট 12 ঘন্টায় গোটা পৃথিবীকে প্রদক্ষিণ করে ফেলে। তাহলে ভাবো কত ফাস্ট এটা মুভমেন্ট করে। গোটা পৃথিবীকে চক্কর খেতে সময় লাগে মাত্র 12 ঘন্টা। এই 12 ঘন্টায় পৃথিবীকে এরা সম্পূর্ণ প্রদক্ষিণ করে ফেলে। এরপর বক্তব্য হচ্ছে জিপিএস সিস্টেম যেটা আমেরিকা প্রথম আবিষ্কার করেছিল, তারা মোট 24টা স্যাটেলাইট, 6টা অরবিট। অরবিট মানে কক্ষপথ, কক্ষপথ মানে বাংলা বলি যেই পথ ধরে আমাদের উপগ্রহগুলো বা স্যাটেলাইট গুলো মুভ করে বা চলাচল করে। যেমন আমাদের চলাচলের রাস্তা থাকে, সেই চলাচলের রাস্তা হচ্ছে উপগ্রহের কক্ষপথ, এর বাইরে কিছু না। মানে অরবিট মিন্স যে পথ ধরে সহজ সরল ভাষায় উপগ্রহগুলো ঘোরাফেরা করে। কারণ কি, আমরা রাস্তা যখন যাই না, একটা নির্দিষ্ট পথ ধরে যাই, তেমনি উপগ্রহগুলো মহাকাশের একটা নির্দিষ্ট পথে পরিক্রমণ করে চলেছে। সেটা হচ্ছে অরবিট। 24 স্যাটেলাইট, 6টা অরবিট। তার সোজা হিসাব 24 স্যাটেলাইট, 6টা অরবিট, মানে প্রত্যেকটা অরবিটে আছে 4টে করে স্যাটেলাইট। তবে তো 24টা হচ্ছে 6 × 4 সমান 24। সুতরাং প্রত্যেকটা স্যাটেলাইট অরবিটে 4টে করে স্যাটেলাইট অল টাইম ঘুরছে। এবং দেখা যাচ্ছে পৃথিবীর কোন না কোনো স্থান 8টা উপগ্রহের সামনে অল টাইম থাকছে। মানে ধরুন ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো স্থান সবসময় 8টা উপগ্রহের সামনে অল টাইম চলে আসছে, যার ফলে খুব সুন্দরভাবে সেই জায়গায় তথ্য পাচ্ছি। এই জিপিএস ব্যবস্থা বিভিন্ন দেশের বিভিন্ন নাম। ইউএস এর নাম হচ্ছে নবস্টার, মানে আমেরিকার যারা আবিষ্কার করেছিল সেই তাদের নাম হচ্ছে কি জিপিএস সিস্টেমটার নবস্টার। ইউএসএ মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যাদের নাম হচ্ছে গ্যালিলিও। রাশিয়া, যাদের নাম হচ্ছে গ্লোনাস। চায়না, বাইডু। জাপান, ইউজেডএসএস। এবং আমাদের ইন্ডিয়া, ইরনাস, IRNSS, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই যে ইরনাস 2016 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার এর নামটা চেঞ্জ করে নাম করে রিনেম করে। অ্যাকচুয়ালি নাম চেঞ্জ মানে রিনেম করে। সেই রিনেমটা হচ্ছে নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন,
যেটা 2016 সাল থেকে নামকরণ হয়। এবার বলে রাখি তাহলে এইগুলো কি, এইগুলো জিপিএস একটা সিস্টেম, বিভিন্ন দেশের সিস্টেম। সব থেকে গর্বের ব্যাপার, পৃথিবীর 6খানা দেশ, মাত্র 6টা দেশ যাদের নিজস্ব জিপিএস সিস্টেম আছে, তার মধ্যে ভারত অন্যতম। এবার একটা ছোট্ট একটু তথ্য দিয়ে রাখি, 1999 সালে যখন কার্গিল যুদ্ধ হয়, তখন ভারতবর্ষ আমেরিকা থেকে পাকিস্তানের অবস্থান ট্র্যাক করার জন্য জিপিএস এর সাহায্য চেয়েছিল। তৎকালীন আমেরিকান গভর্নমেন্ট আমাদেরকে দেয়নি তথ্যটা। তার পরবর্তীকালে ভারতবর্ষ স্টেপে স্টেপে বা বিভিন্ন ধাপে ধাপে আমাদের জিপিএস পদ্ধতি নিজস্ব তৈরি করার জন্য প্রচেষ্টা চালায় এবং ফাইনালি 2013 সালের পর সেটা 100% সফলতার সম্মুখীন হয় এবং বর্তমানে অর্থাৎ লাস্ট 2023 সাল পর্যন্ত ভারতবর্ষ মোট 8টা স্যাটেলাইট এবং 2টো গ্রাউন্ড স্যাটেলাইট স্ট্যান্ড বাই, মোট 10টা স্যাটেলাইটের দ্বারা নিজস্ব জিপিএস পদ্ধতি তৈরি করেছে। অর্থাৎ 8টা স্যাটেলাইট ভারতবর্ষ মহাকাশে পাঠিয়েছে, যার দ্বারা ভারতের নিজস্ব যে জিপিএস ব্যবস্থাটা পরিচালিত হয়। এটা 8টা মহাকাশে আছে আর 2খানা গ্রাউন্ডে স্ট্যান্ড বাই করা আছে। এই মোট 10টা স্যাটেলাইট সিস্টেম বা 10টা স্যাটেলাইটের সাপোর্টে আমাদের ন্যাভিক সিস্টেমটা চলে। এবারে বক্তব্য বলে রেখে একটা, এখানে ন্যাভিক হচ্ছে ভারতের নিজস্ব সফটওয়্যার সিস্টেম বা জিপিএস সিস্টেম। এর অ্যাকুরেসি পাওয়ার বা নিখুঁত পরিমাপ করার ক্ষমতা যে আমেরিকার জিপিএস সিস্টেম তার তুলনায় অনেক অনেক বেশি। এর 3 থেকে 5 মিটারের মধ্যে কোনো জায়গাকে লোকেট করতে পারে, কোনো বস্তুকে 3 থেকে 5 মিটারের মধ্যে খুব ভালোভাবে চিহ্নিত করে নিতে পারে, যেখানে আমেরিকার যে জিপিএস সিস্টেম সেটা করতে প্রায় 15 থেকে 20 মিটার লাগে। সুতরাং ভারতের অ্যাকুরেসি অনেক স্ট্রং। আরেকটা কথা আমি বলে রাখি, ভারত তার নিজস্ব যে এরিয়া এবং তার বাইরে প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত জায়গাটাকে ট্র্যাক করতে পারে। অর্থাৎ ভারতের যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনের থেকে 1500 কিমির মধ্যে যে কোনো জায়গায় ট্র্যাক করে নিতে পারে, যার ফলে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের যদি কোনো রকম বর্ডারের সমস্যা হয় বা পাকিস্তানের সঙ্গে বেসিক্যালি যদি কোনো সমস্যা হয় বা বাংলাদেশের সঙ্গে যদি কোনো সমস্যা হয়, সেই জায়গার অবস্থান ট্র্যাক করার ক্ষেত্রে ভারতের ন্যাভিক খুব সুন্দর ভূমিকা পালন করে। যদিও ন্যাভিকটা আমাদের মোবাইলে যে জিপিএস দেখে থাকি তাতে ব্যবহৃত হয় না এখন পর্যন্ত, তবে 2025 সালের পর অনেক মোবাইলে এই জিপিএস সিস্টেমটা অর্থাৎ ন্যাভিক সিস্টেম ব্যবহৃত হবে, কিন্তু ভারতের আর্মি এটা এখন ব্যবহার করে। এবার বলে থাকি একটা জিনিস, এই ফাংশন বলেছি আমরা, অর্থাৎ জিপিএস এর ফাংশনটা কি কাজে লাগে। বিমান চলাচল বা জাহাজ চলে, বিমান যখন আকাশে উড়ে যায়, যখন কোথাও ল্যান্ডিং করবে বা টেক অফ করার পর কোন জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাবে, সেই জায়গাটা পুরো নিখুঁতভাবে মেনশন করে দেয় জিপিএস দ্বারা। বা জাহাজ যখন মাঝ সমুদ্রে থাকে, সেই জন্য তার গন্তব্যস্থলে যাবে, সেই গন্তব্যস্থলের কোন জায়গায় লোকেশন হবে তার একদম সঠিক নির্দেশ দেয় এই জিপিএস যন্ত্র। আবার আমাদের প্রত্যেকের মোবাইলে আমরা জানি জিপিএস আছে, যার ফলে কি হয়, আমরা মোবাইল দ্বারা বিভিন্ন জায়গায় ট্র্যাক করতে পারি। বিশেষ করে গুগল ম্যাপ, এটা কিন্তু জিপিএস যন্ত্র দ্বারাই পরিচালিত হয়। আমাদের সিস্টেম হচ্ছে যে বলটুকে বললাম ডিফেন্স বা মিলিটারি। এই ডিফেন্স বা মিলিটারি ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য ভূমিকা নেয় জিপিএস। বিশেষ করে শত্রুদের সঠিক লোকেশন জানা, মিসাইল থ্রো করার ক্ষেত্রে এর ভূমিকা বিশেষ গ্রহণযোগ্য। ট্রেন চলাচল, বর্তমানে একটা টার্ম খুব বাজারে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে ট্রেন অ্যাক্সিডেন্ট প্রতিরক্ষার ক্ষেত্রে বা ট্রেন অ্যাক্সিডেন্ট রোধ করার ক্ষেত্রে এই জিপিএস খুব বড় ভূমিকা পালন করবে। কারণ ট্রেনে একটা নতুন প্রযুক্তি আসছে, তোমরা জেনে রাখো, কবচ সিস্টেম। এই কবচ সিস্টেমটা পরিচালিত হয় জিপিএস দ্বারা। এই কবচ সিস্টেম 200 মিটারের মধ্যে কোনো ট্রেন এসে গেলে অটোমেটিক্যালি ট্রেন দুটোর গতি রুদ্ধ হয়ে যাবে, আর এটা পরিচালিত হয় এই জিপিএস সিস্টেম, যেটা ভারতের ন্যাভিক সিস্টেম পরিচালিত করবে। সুতরাং এই ক্ষেত্রে খুব বড় ভূমিকা আছে জিপিএস এর। থার্ড আছে অবস্থান নির্ণয়। আমি অলরেডি বলেছি, ল্যাটিটিউড লংটিটিউড কোন স্থানের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে প্রচুর বড় ভূমিকা পালন করে, আর সেটা জিপিএস দ্বারাই সঠিকভাবে জানা যায়। এছাড়াও হাইট, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার হাইট মিনস কোন স্থান সমুদ্র তল থেকে কতটা উঁচুতে অবস্থিত সেটা পরিমাপ করার জন্য। কলকাতা, দীঘা, ভুবনেশ্বর, হাওড়া, দার্জিলিং এর যে হাইট নিকটবর্তী সমুদ্র তল থেকে কতটা উঁচুতে অবস্থিত সেটা বোঝা যায় জিপিএস যন্ত্র দ্বারা। এবং লাস্ট ভূমি জরিপ ও যোগাযোগ ব্যবস্থা। ভূমি জরিপ মানে বর্তমানে বিভিন্ন জায়গা মাপার ক্ষেত্রে সেই হাতে ধরে চেন ধরে মাপতে গেলে যে সময় লাগে, এখন জিপিএস যন্ত্র দ্বারা সেটা অনেক বেশি কুইক
এবং অ্যাকুরেসির সঙ্গে মাপা যায়। সুতরাং আমাদের কাজ অনেক ফাস্ট হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থা মিনস আমরা মোবাইল যোগাযোগ ব্যবস্থা বলতে পারি, এইগুলো ক্ষেত্রে প্রচুর বড় ভূমিকা নেয় আমাদের জিপিএস। অর্থাৎ জিপিএস এক কথায় গোটা পৃথিবীকে একটা জালের মধ্যে আবদ্ধ করে রেখেছে। এই দেখো পুরো জালের মধ্যে মাকড়সার জাল যেমন ছড়িয়ে থাকে, তেমনি জিপিএস এর এই সমস্ত স্যাটেলাইট গুলো গোটা ভারতবর্ষ বা পৃথিবীতে জালের ন্যায় ছড়িয়ে আছে। আজকে ভারতের ন্যাভিক সিস্টেম শুধুমাত্র ভারতকে পরিষেবা দিচ্ছে, আগামী দিনে আশা করা যায় গোটা পৃথিবীর ক্ষেত্রে এই একটা বড় ভূমিকা পালন করবে। যেমন আজকে আমেরিকার নভস্টার গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীকে পরিষেবা দিচ্ছে, একদিন আমাদের ন্যাভিকও সেই রকম আপডেট সফটওয়্যার নিয়ে আসবে এবং আপডেট হয়ে আমাদের সবাইকে পরিষেবা দেবে। এবার একটা লাস্ট কথা বলি, এই যে জিপিএস স্যাটেলাইট গুলো, সেইগুলো ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ আমরা যেখানে অবস্থান করেছি সেখান থেকে 20,200 কিমি উচ্চতায়, খুব ইম্পর্টেন্ট জিনিস, 20,220 কিমি উচ্চতায় জিপিএস স্যাটেলাইট গুলি অবস্থান করে। পরীক্ষা প্রচুর আসে যে জিপিএস স্যাটেলাইটের অবস্থান সমুদ্রতল থেকে কত উঁচুতে অবস্থান করে, 20,220 কিমি উচ্চতায়। এটা খুব রিমাইন্ড রাখবো মাথায়, কিন্তু এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম জিপিএস ব্যবস্থা সম্পর্কে সহজ সরলভাবে তথ্য উপস্থাপন করতে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে পারলে, কারণ বিভিন্ন তথ্য দেওয়া আছে, এটা খুবই উপকারী হবে। ধন্যবাদ।